পলিথিন একটা অপচল জিনিস দ্রব্য যেটা মাটির সাথে মিশে না। আমাদের মাটির উর্বরতা কমে যায়। একটা ফসল করতে গেলে যে ফসলে পলিথিনের কারণে ফসল নষ্ট হয়ে যায়, এই কারণে যদি এটা বন্ধ করে দেয় এটা একটা ভালো উদ্যোগ বাংলাদেশের। এটা ভালো আছে। যদি পাটের আমরা ব্যাগ ব্যবহার করি তাহলে আমাদের যে আগে যে বলা হতো যে বাংলাদেশের সোনালি আসলে পাট হলো দেশের সোনালি আসে, ঠিক আছে। তো সেই জিনিসটা সেই যুগটা আমাদের ফিরে আসবে, আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে খুব ডেভেলপ হবে। আমাদের পাটটা যদি আমাদের আন্তর্জাতিক বাজারে আমরা সবাই ব্যবহার করি এবং পলিথিন নিষিদ্ধ হলে এটা খুব ভালো একটা উদ্যোগ সরকারের জন্য। পলিথিন বন্ধ করা ভালো। আমি মনে করি পলিথিনটা একবার উড়ে দেওয়া উচিত, মেইন গোড়ার থেকে উড়ানো উচিত। যেখানে তৈরি করে ছোট ছোট ব্যবসায়ীরা একবারে না দইরা বড় বড় যে জায়গায় উৎপাদন হয় এখান থেকে এই পলিথিনগুলো একবারে বাদ দেওয়া না। পলিথিনে প্রচণ্ড পরিমাণ ঝামেলা করে, ড্রেন আটকায়। আপনার মনে করেন যে কোনো জায়গায় গেলে বাতাসে দেখা যায় উইরা চেয়ারের ভিতরে পড়তেছে। দেখা যায় আপনি একটা চিপস খাইছেন, মানুষ ধর বুঝে না প্যাকেটটা কী করতে হবে, কাম করে ফেলাইছে, আরেকজনের চেয়ারের ভিতরে যাওয়া পড়ছে। চিপসের পলিথিনের ভিতরে যেটা মশলা থাকে তখন চোখের ভিতরে গেলে চোখ জ্বলে। অনেক সময় পলিথিনের কারণে দুনিয়ার ঝামেলা হয়, এগুলো হিসাবের বাইরে। মাছের গন্ধ, পলিথিন কখনো পচে না কিন্তু কাগজ পচে যায়। আপনি পাটের সালা যদি তৈরি করে তা পাটের সালাতে আপনি পচে যাবে, এটা মনে করেন উৎপাদনও হবে। ভালো, এটা ভালো একটা উদ্যোগ। এটা মাটিতে এটা পচে না আর কি, মাটির জন্য ক্ষতিকর। এটা বন্ধ করতে পারলে এটা সবার জন্য ভালো। সমর্থন দিয়ে এটা বন্ধ করতে হলে ভালো। এটা দেশ ক্ষতি করে একটা জিনিস, এটা মাটিতে এটা খায় না। হ্যাঁ, এটা আমার সমর্থন দেই। পাটের ব্যাগ ব্যবহার করলে ভালো, পলিথিন বন্ধ করে এটা অর্থনীতি ভালো হবে। শিল্প কারখানা খুলবে, পাটের আগের যেরকম শিল্প কারখানা ছিল বন্ধ হয়ে গেছে, এটা আবার পুনরায় চালু হবে। দেশের কর্মসংস্থান বাড়বে, সবার কাজ খেতে পারবে, এটাই ভালো। আমরা চাই পলিথিন বন্ধ হোক, আগের মতন পাট ইউজ হয়, পাটের পরিবেশ দূষিত হয়, দেশের ক্ষতি হয়, আমরা চাই ওইটাই চালু হোক। হ্যাঁ, আমি অবশ্যই এটাকে অনেক স্বাগত জানাচ্ছি এবং এটাকে সাধুবাদ জানাই এবং এটাকে শ্রদ্ধা জানাচ্ছি সরকারের উদ্যোগকে আমি। হ্যাঁ, পলিথিনের কারণে তো অনেক ক্ষতি হচ্ছে। পলিথিনের কারণে আমাদের জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। পলিথিনের কারণে পুরো পৃথিবী টোটালি একটা হুমকির মুখে চলে যাচ্ছে। তো যদি আমাদের সরকার যদি ফাটের যে ব্যবস্থাটা করতেছে ওইটা খুবই ভালো একটা উদ্যোগ নিচ্ছে এবং ওই উদ্যোগের মাধ্যমে আমাদের দেশটা কিন্তু একটা দূষণমুক্ত থেকে পরিত্রাণ পেয়ে ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে আর কি পরিবেশের ক্ষেত্রে। আমাদের জন্য সবার জন্য কিন্তু ভালো। এটা কিন্তু অনেক ক্ষতিকর জিনিস, এটা থাকলে মানুষের অনেক ক্ষতি হবে। আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ এটা। এই ড্রেন, রাস্তাঘাট জ্যাম, পানি নিষ্কাশনের সমস্যা এবং পরিবেশ দূষণ। পাটের ব্যাগ ব্যবহার করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য ভালো। দেশের সম্পদ দেশের হইলো, দেশের ব্যবহার হইলো, এটা আমাদের জন্য ভালো ভালো উদ্যোগ। জি ভালো ভালো ভালো। বৃষ্টিপাতে যে পানি জমে এটার অন্যতম কারণ হচ্ছে এই পলিব্যাগের কারণেই এটা উন্নত বিশ্বে পলিব্যাগ ইউজ হয় না, শুধু এই বাংলাদেশ ভারতেই পলিটা ইউজ হয়। পলিটা পরিবেশ খুব দূষণ করে। পাটের ব্যাগ ব্যবহার করাটাই ভালো হবে, সমাজের জন্য অনেক ভালো হবে। পলিথিনের থেকে তো বাঁচা যাবে, কর্মসংস্থানও বাড়বে, দেশি পণ্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। পলিথিনে আপনি ড্রেন, তারপরে পুকুর পুষ্কুনিতে পলিথিন তো ভরা থাকে, এটা জনের ক্ষতি। এই যে বৃষ্টির কারণে ড্রেনগুলো জাম থাকে, পচা দিলে দেখা যায় পলিথিন বাইরে। তা আমরা পলিথিন মুক্ত হলে সবচেয়ে ভালো হবে। পাটের হলে দেশের জন্য উন্নয়ন হবে, দেশের কৃষক জন্য ভালো একটা উপার্জনের ব্যবস্থা হবে, দেশের মানুষও অনেক শ্রমিক খাটা পারবে। হ্যাঁ ভালো তো উদ্যোগ নিচ্ছে। পলিথিন বন্ধ, পলিথিনের কারণেই তো এই যে আপনার অনেক মশা মাছি, তারপর অনেক কিছু আবর্জনা এগুলোর থেকে ভালো তো পলিথিন করছে। পলিথিন ব্যবহার করা সিদ্ধ করলে ভালো হয়, কারণ পলিথিনে রাস্তাঘাট সব আবর্জনা করে, পাইপের মুখে গেলে আর পানিটা এদিক সেদিক সরে না সরার কারণে রাস্তায় পানি জমে যায়, যানজট সৃষ্টি হয়, লোকজন হাঁটতে চলাফেরা করতে কষ্ট হয়। তাই সরকার যদি এগুলা বন্ধ করে দেয় তাহলে ভালো হবে। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, এটা মানুষের কল্যাণের জন্য করার জন্য এটা একটা ভালো উদ্যোগ। আমরা আর পলিথিন তো অবশ্যই করার জন্য এটা বর্জ্য মানুষের পানি নিষ্কাশনের জন্য, এবং এটা একটা ভালো উদ্যোগ করার জন্য, এটা আমরা চাই করার জন্য এটা নিষ্কাশন হোক, এটা পলিথিন বন্ধ হোক। এটা সরকার থেকে যদি তার ভালো উদ্যোগ গ্রহণ করে জায়গা থেকে, অবশ্যই মানুষ এটা সুফল পাবে ইনশাআল্লাহ। পলিথিন বন্ধ করে এটা তো অনেক আগে একবার বন্ধ হয়েছিল, আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। আসলে পলিথিনের মাধ্যমে বিশেষ করে আপনারা পরিবেশের যে ক্ষতি হচ্ছে এটা আসলে অপূরণীয়। যদি সরকার, আমি মনে করি যদি সরকার এটা পদক্ষেপ নেয় বন্ধ করার, অবশ্যই এটা সাধুবাদ জানাবো। তবে সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে অল্টারনেটিভ লাগবে। অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট পলিথিনের সমতুল্য বাজারে ছাড়ক, যেটা পরিবেশ বান্ধব, যে পাটের ব্যাগ হোক অথবা অন্য যে কোনো, যেটা যদি
পরিবেশ বান্ধব হয় আমরা সেটাকে সাধুবাদ অবশ্যই জানাবো। পলিথিন বদ্ধ হলে ভালো হয়, ওনারা আবর্জনা হয়, পরিবেশ নষ্ট হয়, এরপরে মনে করেন বাথরুমও বলে বাথরুমও জাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভালো হবে, আলহামদুলিল্লাহ ভালো হবে। এই যে পাটের ব্যাগ যদি সবাই ব্যবহার করে পরিবেশের জন্য এটা ভালো না? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। পলিথিনে কি ধরনের ক্ষতি হয় একটু বলেন। যেদিন আটকে যায়, জমি নষ্ট হয়ে যায়, ওটা তো গলে না, ওটা নষ্ট হয়ে যায়, জমি নষ্ট হয়ে যায়। ভালো, আলহামদুলিল্লাহ। সমস্যা ওই যে ড্রেনের মধ্যে আটকে যায়, এটা নষ্ট হয় না, পলি ব্যাগ, এর পরিবেশ দূষণ হয় বেশি আর কি। এটা বন্ধ হওয়া উচিত আমরা বলে মনে করি, যদি এটা অনেক প্রয়োজনীয় জিনিস, কিন্তু বন্ধ হলে অনেক ভালো হবে আর কি। আসলে এই পলিথিন বন্ধ করতেছে, এটা একদিকে ভালো, আবার অপরদিকে আমাদের জন্য এটা কষ্টদায়ক। যদি পলিথিন বন্ধ করে সেটা আমাদের রাষ্ট্রের জন্য অনেক উপকারী এবং ভালো, কারণ এতে অনেক পরিবেশ নষ্ট হয়। এমন পরিবেশ নষ্ট হয় সেটা সহজে আর ফিরে আসা যায় না, বিশেষ করে আমাদের চাষবাসে যে সমস্ত উর্বর জমি আছে সে নষ্ট হয়ে যায়। আর যদি এগুলো বন্ধ করে, বন্ধের পাশাপাশি যদি বিকল্প একটা ব্যবস্থা আমাদের জন্য দিয়ে দেয়, বলতে পলিথিন পরিবর্তে যে কোনো পরিবেশ নষ্ট হয় না, আমাদের দেশের সোনালী আঁশ পাট জাতীয় যদি কোনো ব্যাগ তৈরি করে আমাদেরকে দেয়, সেক্ষেত্রে আমাদেরও উপকার হয়, রাষ্ট্রেরও উপকার হয়, দেশের অর্থনীতি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপরবে। সরকার যদি পলিথিন বন্ধ করে দেশের জন্য পরিবেশের খুব ভালো উপকার হবে, কারণ পলিথিন গলে না, পচে না, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। বিশেষ করে এই পলিথিনটা যদি কোনো গ্রামের যায় পড়ে, চকে পড়ে বা খেতে পড়ে, সেখানে ফসলের জমিনের অনেক ক্ষতি হয়। এবং আমাদের দেশে, যেখানে বাংলাদেশে ঢাকা শহরে এই পলিথিনগুলো না পচার কারণে বিভিন্ন ধরনের কদমা যুক্ত হয়। এজন্য আমি পলিথিন বন্ধ করার জন্য এই সরকারকে আহ্বান জানাচ্ছি। এটা খুব ভালো উদ্যোগ, এটা করলে আমাদের দেশে খুব ভালো হবে, পাটের বাড়বে, উদ্যোগটা বাড়বে। তারপরে আপনার পলিথিন যে মানুষকে ক্ষতিকর করে, এটা বন্ধ হবে, খুব ভালো উদ্যোগ, আমরা চাই এটা বন্ধ হোক।